মানালিতে আজ আমাদের শেষ দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। এখন সকাল 9টা বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এরপর আমরা মানালির মল রোডটা একটু ঘুরবো, তারপর বেরিয়ে যাব বাড়ির দিকে। এই ভিডিওতে কিভাবে আমরা বাড়ি ফিরলাম, কোথায় রাত কাটালাম, কোথায় খেলাম, পথে কি কি দেখলাম, সব জানাবো। এই যে আমরা চলে এসেছি মানালির মল রোডে। মল রোডে কয়েকটা ছবি তুলে আর কিছু শপিং করে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই সন্ধ্যের দিকে বেরোবো ভেবেছিলাম, বেরোতে পারিনি, তাই সকালেই একটু ঘুরে নিলাম। এই যে হোটেল থেকে আমরা এবার বেরোবো। আমরা যে হোটেলে ছিলাম সেটা হলো হোটেল হিমগিরি, মল রোডের একদম পাশেই। কাল আমরা সোলাং ভ্যালি অটল টানেল হয়ে শিশু পর্যন্ত গিয়েছিলাম। এখানে আরও অনেক সাইট সিইং করা যায়, কিন্তু আমরা সেখানে আর যাব না, কারণ সে বরফে অনেক মজা করেছি, আমাদের মন ভরে গেছে। আর ওই সাইট সিনগুলো করতে গেলে আবার আরেকদিন থাকতে হবে, আমরা আর থাকবো না। আমরা তাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাস্তায় অনেকবার এই নদীর পাশ দিয়ে গেছি, বিয়াস নদীর পাশ দিয়ে, কিন্তু নিচে নামা হয়নি। আজকে নদীতে নেমে একটু ছবি তুললাম। দেখুন কি দারুণ লাগছে। নদীতে দেখা যাচ্ছে না ভালো করে, তবে এখানে র্যাফটিং চলছে। 119 টাকায় এক একজনের। খানিকটা দূরেই বেশ সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, তাই নেমে পড়লাম নদীর ধারে, পাড়েতে একদম। দেখুন কি দারুণ লাগছে। ওই যে দূরের যে দেখা যাচ্ছে না ঘরগুলো, ওগুলো আসলে টেন্ট হাউস, ওগুলো ভাড়া নেওয়া যায়। কেউ যদি ওই টেন্ট হাউসগুলো ভাড়া নিতে চান নিতে পারেন। এখানে এসে বেশ ভালো লাগবে, একদম নদীর পাড়েই। আমরা এখানে কয়েকটা ছবিও তুললাম, বলে তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে চলে এসেছি, আর একটু গেলেই কুলু। আজ আমাদের প্ল্যান আছে, প্রথমে আজকের রাতটা আমরা কাটাবো দিল্লিতে, তারপরের দিন বারাণসী, আর বারাণসী থেকে পরের দিন বাড়ি চলে যাব। এই যে দেখুন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, কুলুর কাছেই চলে এসেছি। প্যারাশুট, হট বেলুন, এটা হট বেলুন। ওখানে অনেকেই বসে দেখছি ওপরে উঠছে। এগুলো এক একজনের 500 টাকা করে নিচ্ছে, একটাতে 4 জন করে বসতে পারবে। আমাদের যেতে অনেক রাত হয়ে যাবে, নাহলে একটুখানি দাঁড়িয়ে করার ইচ্ছা ছিল। এগুলো সব নিচে দড়ি দিয়ে বাঁধা, যে একেবারেই যে উড়ে অনেক দূর চলে যাবে এরকম ব্যাপার নয়, ভয়ের কোনো কারণ নেই। একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি নেব। ওই যে নামছে এটা। এখানে আরও অনেক অ্যাক্টিভিটি হয়, যেমন প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং। প্যারাগ্লাইডিংয়ে এক একজনের 3000 টাকা করে লাগে।
মার্চে কুলুতে বরফ পাওয়া যায় না, নেই এখন কোনো বরফ এখানে মানালিতে নেই, কুলুতেও নেই, তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পাওয়া যায়। সুন্দর চকচকে রাস্তা আর অপূর্ব সুন্দর পাহাড়, ছবির মতো দৃশ্য। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এরপর ওই 1:30 নাগাদ আমরা কোথাও এক জায়গায় লাঞ্চ করে নেব। এরকমই রাস্তার ধারে ধারে হোটেল রয়েছে, ছোট ছোট ধাবা, তাতেই খেয়ে নেব কোথাও। এই জায়গার দৃশ্যটা অসাধারণ। প্রায় ঘন্টাখানেক এত সুন্দর অপূর্ব লাগবে, নদীতে একদম চকচকে বিয়াস নদীর জল নিচে, আর উপরে সুন্দর রাস্তা আর পাহাড়। এই দেখুন কি অসাধারণ লাগছে। এই কি অপূর্ব। এখানে কিছু বলার নেই, চুপচাপ বসে খালি পাহাড় আর রাস্তা আর নদী দেখতে হবে। ওয়াও, অপূর্ব সুন্দর।
এই জায়গাটা দেখুন, পুরো ছবির মতো লাগছে। এরপর আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ এরপর আমাদের রাস্তার ধারে, দিল্লিতে রাস্তার ধারে কোথায় হোটেল পাবো সেটাই খুঁজছিলাম, যে কোথায় থাকা যায়। অনেকটা টাইম লেগে গেল, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর রাস্তা মোটামুটি এরকমই ছিল গোটাটাই। এখন রাত 1:13 বাজে। এতক্ষণে আমরা চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব ক্রস করে চলে এসেছি। রাস্তার ধারে হোটেল অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেরকম মিলল না। বলে আছে অনেকই, কিন্তু আমাদের পছন্দ মতো ঠিকঠাক হলো না। যার জন্য আমরা ঠিক করলাম কি, এক জায়গায় ডিনারও করে নিয়েছিলাম। করার পরে আমরা ঠিক করলাম কি, আমরা এবার এগিয়ে চলে যাই, দেখি কতদূর যাওয়া যায়। রাত্রিটা এইভাবেই কাটিয়ে দেবো চলতে চলতেই। এগিয়ে চলেছি। 1:13 বাজে। 11 ঘন্টা 32 মিনিট লাগবে আর আমাদের বারাণসী পৌঁছাতে। 163 কিলোমিটার পর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। এখন আমরা যমুনা এক্সপ্রেসওয়েতেই আছি। হোটেল অনেক আছে, যদি আগ্রার দিকে ঢুকে যাওয়া যেত, একটু ভেতরের দিকে গেলে পাওয়া যাবে। আমরা রাস্তার ধারেই খুঁজছিলাম তো। আর 10 ঘন্টা 44 মিনিট বারাণসী যেতে। এখন ভোর 4:17। আমরা আরও অনেকটা টেনে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমরা যেটা করেছিলাম, যখন রাত 2 বাজে তখন বেশ ঘুম ঘুম পাচ্ছিল। তাই ওই যে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে ধারে যে ফুড কোর্টগুলো রয়েছে না, এক্সপ্রেস ধাবা, ওই ধাবাতেই ঘন্টা 2-এর জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ছেলেমেয়েরা পেছনে গাড়িতে ঘুমাচ্ছিল আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড একটু ঘুমিয়ে নিল, কারণ ওকে তো ড্রাইভ করতে হচ্ছে অনেকটা। এই যে আবার ওই 4টে যখন 17 বাজে আবার বেরিয়ে পড়েছিলাম। এখন ওই 6টা বেজে গেছে, 6:05, ভোর হয়ে গেছে। অসাধারণ লাগছিল ভোরের বেলা রাস্তাটা। ঘুম পেয়ে গেছে সবাইরই, আমিও ঝিমোচ্ছিলাম, তবে লাগছিল দারুণ। ছেলে মেয়ে পেছনে এখনো ঘুমিয়ে রয়েছে, দেখুন চুপচাপ ঘুমিয়ে রয়েছে একদম। তবে আমি সাজেস্ট করব যে রাতটা কোথাও থেকে যাওয়াই ভালো। যদি আগ্রা চলে যেতে হয়, ওখানে ভালো হোটেল পাওয়া যাবে, চলে গিয়ে ওখানে থেকে যাওয়াই ভালো। কারণ ভোরের দিকে বেশ ঘুম পায়, সকালের দিকে ভালোই। ঘুমের মধ্যে কিন্তু ড্রাইভ করাটা একদম ঠিক নয়। অনেকটাই চলে এসেছি, এবার আমাদের আবার একটু রেস্ট নিতে হবে। যাওয়ার সময় আমরা বারাণসীতে এক রাত থেকেছিলাম, কিন্তু ঘাটগুলো বারাণসীর ঘুরে দেখা হয়নি, তখন তারা ছিল মানালি যাওয়ার। তবে ফেরার পথে আমরা ঠিক করেছি যে যেহেতু তাড়াতাড়ি ফিরে যাব, বিকাল 5টার মধ্যে আমরা বারাণসী পৌঁছে যাব, তাই বারাণসীর ঘাটগুলো একটু সন্ধ্যের দিকে ঘুরে, একটু নৌকায় করে ঘুরে নেব, তারপরে বেরিয়ে যাব বাড়ির দিকে পরের দিনে। এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। প্রায় দুপুর 2টোর কাছাকাছি বেজেও গেছে। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের বারাণসী হোটেলে। ওখান থেকে ঘাট প্রায় 1.5 কিলোমিটারের মতো। একটা অটো করে নিয়েছিলাম, ঘাটের কাছাকাছি একটা জায়গায় ছেড়ে দিল। এই যে আমরা এনজয় করছি। এরপরে আর ভিডিও করিনি, যাওয়ার রাস্তাটা আর করা হয়নি। কি বললো মা, কি হয়? দশাশময়ী, আচ্ছা।
এই যে মাঝি ভাইদের সাথে কথা বলতে বলতে ঘাটগুলো সম্পর্কে জানতে জানতে আমরা একটুখানি ঘুরে নিলাম বেশ কিছুক্ষণ। এখানে এক একজনে 200 টাকা করে নিল আমাদের, অর্থাৎ 800 টাকা আমাদের লেগেছে 4 জনের। এরপর একটা ভিডিও করব, সেই ভিডিওতে টোটাল আমাদের এই ট্যুরে কত খরচ হলো, টোল ট্যাক্সে কত খরচ হলো পুরো আমরা জানাবো। এই যে পশুপতিনাথের টেম্পল, আরও সমস্ত ঘাট। এই ঘাটটা নেপালের রাজা বানিয়েছিল বলছে। এটা ভোসলে ঘাট। এসব দেখতে দেখতে চলেছি। ওকে, এরপর আবার যখন কোথাও ঘুরতে যাব সেই ছবি আবার দেব, আবার ভিডিও করব। আজ এ পর্যন্তই। সকলকে নমস্কার, প্রণাম জানিয়ে শেষ করছি। চলে এসেছি আমরা ঘাটের একদম কাছাকাছি। পরের দিন খুব সকালে আমরা বেরিয়ে যাব, সকাল 8টার মধ্যে, কারণ রাস্তায় এখানে খুব যানজট থাকে।